আজকে সারা দিনের সমস্ত গুরুত্বপূর্ণ খবর তো আপনারা দেখলেন, তবে আজকে রাত বর্ষবরণের রাত 2024 শেষে 2025-এ আর খানিকক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব। আর এই শেষ রাতটাকে উদযাপন তো করতেই হবে, গোটা বিশ্ববাসী উদযাপন করছে। চলুন আমরা একটু দেখে নিই যে আমাদের রাজ্যের বিভিন্ন জেলায় জেলায় কিভাবে উদযাপিত হচ্ছে এই বর্ষবরণের রাত। চলুন শিলিগুড়ি যাই, উত্তরবঙ্গ থেকে শুরু করা যাক। শিলিগুড়িতে রয়েছেন আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি রণজিৎ। রণজিৎ, রাত বাড়ছে আর মাত্র কয়েক ঘন্টা, কি ছবিটা সেখানকার শিলিগুড়ির সঙ্গে শীতের আমেজটা কিরকম, সবটা তোমার সঙ্গে দেখবো। রণজিৎ, বুঝতেই পারছি রাত বাড়ছে, কুয়াশা রয়েছে, সেটাও আমরা ক্যামেরায় দেখতে পাচ্ছি, আর সঙ্গে মানুষের উচ্ছ্বাস। রণজিৎ, আসবো আমি তোমার কাছে, তবে তার পাশাপাশি আমরা একটু কোথায় যাওয়া যায়, নদিয়া চলে যাই। সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি পলাশ। পলাশ, তুমি এখন নদিয়ার ঠিক কোথায় রয়েছো, সেখানে এই বর্ষবরণের রাত কিভাবে উদযাপিত হচ্ছে আমাদেরকেও একটু দেখাও। একদমই সৃজিতা, আমি আমার ভিডিও জার্নালিস্টকে শুধু ফোকাস করতে বলবো উন্মাদনার দিকে। অর্থাৎ যত রাত বাড়ছে পার্ক সার্কাসকেও পেছনে ফেলে কিন্তু এদের উন্মাদনা চলছে। নদিয়ার বিভিন্ন প্রান্তে এই বর্ষবরণের রাতে কিন্তু আলোর ফোয়ারা দেখাই যাচ্ছে, আতশবাজি ফাটাচ্ছে, আলোয় বিভিন্ন নৃত্য পরিবেশন করছে। আমি ভিডিও জার্নালিস্টকে আরো বেশি করে দেখাতে বলবো, একবার স্টেজের দিকটা দেখাতে বলবো। দেখো নদিয়া জেলার বিভিন্ন প্রান্তে, আমি এখন হচ্ছে নদিয়ার বেথুয়াডহরিতে, বেথুয়াডহরির এই যে ক্লাব, বিবেকানন্দ ক্লাব, তারা কিন্তু আজকে এই ধরনের একটা আলোক মেলার ব্যবস্থা করেছে। তার সঙ্গে রাত যত বাড়ছে এদের উন্মাদনা বাড়ছে। 2024 তার এক প্রকার বিদায় কনফার্ম হয়ে গেছে, আর কিছুক্ষণ মাত্র সময়ের অপেক্ষা, তারপরেই স্বাগত হচ্ছে 2025। আর এই সন্ধিক্ষণেই কোনো রকমেই পার্ক স্ট্রিটকেও পেছনে ফেলতে মানে একদম এরা বদ্ধপরিকর। সেভাবে এদের উন্মাদনাটা আমি রাহুলকে, ভিডিও জার্নালিস্ট রাহুলকে আরো বেশি করে দেখাতে বলবো। এদের উন্মাদনা কত সুন্দর নাচের তালে আজকের দিনটাকে কিন্তু এরা কাটাচ্ছে। তাদের একটাই আকাঙ্ক্ষা যে বিভিন্ন ঘাত প্রতিঘাত ভালো মন্দ মিশিয়ে 2024-কে তারা বিদায় দিতে চলেছে আর স্বাগত জানাতে চলেছে 2025-কে। মাত্র সময়ের অপেক্ষা, কাউন্টডাউন ইতিমধ্যে শুরু হয়ে গেছে। শুধু নদিয়া জেলায় নয়, রাজ্যের বিভিন্ন প্রান্তে জেলায় জেলায় কিন্তু একই রকম উন্মাদনা। একদিকে বিএসএফ এর তরফ থেকে তারাও যেরকম উন্মাদনায় নেচেছে, এই আলোক মালায় সেজেছে কিন্তু নদিয়ার বিভিন্ন প্রান্ত। ভিডিও জার্নালিস্টকে আরো বেশি করে দেখাতে বলবো এদের নাচগুলো কি সুন্দর ডিজের তালে। আজকের রাতটা, আজকের সন্ধ্যাটা আরো কত রঙিন হচ্ছে, শুধুমাত্র সময়ের অপেক্ষা। হ্যাপি নিউ ইয়ার 2025 বলার। ইতিমধ্যেই 2024-এর কাউন্টডাউন, অর্থাৎ যেটাকে আমরা পিছনে ফেলে এসেছি বিভিন্ন রকম ঘটনা দুর্ঘটনা ফিরে দেখার বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে, এবারে কিন্তু সরাসরি নদিয়ার বিভিন্ন প্রান্তের যে ছবি, তার পাশাপাশি নদিয়ার বেথুয়াডহরির যে বিবেকানন্দ ক্লাব, তাদেরও যে আয়োজন, এখানে ডিজে বাজানো হচ্ছে, এখানে আতশবাজি ফাটানো হচ্ছে। সারা রাত এই ধরনের উন্মাদনা বাড়বে, রাত যত বাড়বে এদের উন্মাদনাও বাড়বে। আর কিছুক্ষণ পর এদের এখানে আতশবাজির ব্যবস্থা করা হয়েছে। সেই আমরা নদিয়া দেখলাম বিশাল উন্মাদনা, বিশাল উত্তেজনা, একেবারে কাঠে আগুন জ্বালিয়ে শীতের আমেজ গায়ে মেখে উদযাপন চলছে। আমরা নদিয়া দেখলাম, আমরা শিলিগুড়ি দেখেছি, এবার আরো একটা জেলা দেখি, বাঁকুড়ায় চলে যাই। দেখা যাক বাঁকুড়া নদিয়া শিলিগুড়িকে টেক্কা দিচ্ছে কিনা এই বর্ষবরণের রাতের উদযাপনে। বাঁকুড়া থেকে রয়েছেন আমাদের সঙ্গে মৃন্ময়। মৃন্ময়, বাঁকুড়ার ছবিটা এই শেষ রাতে 2024-এর তোমার সঙ্গে। বাঁকুড়া জেলার বর্ষবরণ মানে একটা অন্যরকম অভিজ্ঞতা স্মৃতি রেখে যায়। অর্থাৎ প্রত্যেকটা বছর আমরা বাঁকুড়া বর্ষবরণ তুলে ধরি এবং একটা নতুন অভিজ্ঞতা স্মৃতি রেখে যায়। আমি
সরকারের রিসোর্টে দেখতেই পাচ্ছ সপ্তাহে ক্যাম্প চলছে তো, এবং পেছনে যারা আছেন আদিবাসী মা-বোনেরাও নৃত্য করছে, সে নৃত্যের মাধ্যমে এবং প্রচুর সাধারণ মানুষ এখানে জমায়েত হয়েছে, তারা নাচে গানে তারা কিন্তু এই বর্ষবরণটা কিন্তু উদযাপন করছে। আর কয়েক মিনিটের বাকি অর্থাৎ কাউন্টডাউন শুরু হয়ে গেছে, কয়েকটা মিনিটের বাকি তারা কিন্তু কোনোরকম আনন্দে কোনোরকম কমতি রাখতে নারাজ। আমি সরাসরি এখানকার যারা মা বোনেরা আছে, যারা এখানকার যারা পর্যটক আছে, আমি তাদের সাথে কথা বলার চেষ্টা করবো। তারা এখানে উপস্থিত আছেন, যে এখানে তো এসছেন, কেমন উদযাপন করছেন, কতটা ভালো লাগছে? ভীষণ ভালো লাগছে, খুব এক্সাইটিং, দারুণ লাগছে। একটু মিস করে দিলাম, আমাদের একটু লেট হয়ে গেল, বাট খুব ভালো লাগছে, দারুণ পরিবেশ। আচ্ছা, আরো যাওয়ার চেষ্টা করবো। দিদিভাই এখানে এসে কতটা ভালো লাগছে? দারুণ, খুব মজা করছি, খুব এনজয় করছি, খুব ভালো লাগছে এখানে আসি। আপনি কিভাবে দিনটাকে এনজয় করছেন, কি করছেন? এখানে আমরা নাচ গান করছি, খাওয়া দাওয়া সবই হচ্ছে। ওটাই পাশাপাশি আরো দেখতেই পাচ্ছ, আমি যে ছবিটা দেখতেই পাচ্ছ, আদিবাসী মা-বোনেরা তারা তাদের যে নাচ, অর্থাৎ তাদের যে ট্র্যাডিশনাল নাচ, সেই নাচ কিন্তু তারা পরিবেশন করছেন। ধামসা মাধ্যমে তাও কিন্তু আরো অনেকেই একটু রিয়াকশন নেওয়ার চেষ্টা করবো, যে এখানে এসেছে, বাইরে থেকে এসেছেন, কতটা ভালো লাগছে, কিভাবে এনজয় করছেন আজকে দিনটা? দারুণ এনজয় করছি, খুব সুন্দর এখানে পরিবেশ এবং এখানকার আয়োজন খুব সুন্দর। এখানে এসে আমাদের খুব খুশি করলাম, এনজয় করলাম, দারুণ মজা লাগলো। আবার বারবার এখানে আসার ইচ্ছে করে রাখবো আমরা। এখানকার যারা এসেছেন তারা বলছেন যে 2025-এর যে 2025-এর কাউন্টডাউনটা কিন্তু মৃন্ময়, মানতেই হবে এখনো অবধি যে সমস্ত জায়গার ছবি দেখেছি, বাঁকুড়া সত্যি একটা আলাদা মুহূর্তকে উপহার দিল এই বর্ষবরণের রাতে। অসাধারণ ধামসা মাদলের আওয়াজটা শুনলেই ভালো লাগে। আমরা এবার বাঁকুড়া থেকে চলে যাব সরাসরি মেদিনীপুরে। দীঘাতে সমুদ্র তটে কিরকম ভাবে উদযাপিত হচ্ছে বর্ষবরণের রাত, বিষ্ণুব্রত তোমার সঙ্গে দেখবো। দেখো সৃজিতা, তোমাকে জানাই, আর 2025-এর কাউন্টডাউন ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। আর এই ইতিমধ্যে শুরু হওয়ার তার চিত্রটা আমি দেখাবো। এই মুহূর্তে পর্যটন কেন্দ্র কিন্তু তুমি জানো এই 25 সালে উদ্বোধন করে নেওয়ার জন্য, শুরু হওয়ার জন্য ইতিমধ্যেই কিন্তু গোটা আলোক রোশনায় সেজে উঠেছে গোটা পর্যটন শহর। রাত যত বাড়ছে ততই কিন্তু পর্যটকের সংখ্যা বাড়ছে এই পর্যটন শহর দীঘাতে। এই কিছু দূরেই গেলে আমরা জানবো এখনো পর্যন্ত বিভিন্ন হোটেলগুলোতে কার্যত কিন্তু কানায় কানায় পর্যটক ভিড় রয়েছে। সমুদ্র বাসগুলো সাজিয়ে রয়েছে, এখানে পর্যটকরা রয়েছেন, তারা সারা রাত ধরে বিচের ধারে থাকবেন, আনন্দ করবেন, মস্করা করবেন, অনুষ্ঠান করবেন। আমি সরাসরি একদম রাত পর আর কয়েকটা মিনিট বনে বাকি নতুন বছরকে বরণ করার জন্য। কতটা আনন্দ, কতটা উন্মাদনা। আমরা তো খুবই আনন্দের সঙ্গে আছি এখানে। আমরা সব একসঙ্গে এসেছি এখানে আনন্দ করার জন্যই। আমরা বিচে সারা রাত থাকবো এখানে। এখন নাচানাচি হবে নাকি? হ্যাঁ, অবশ্যই 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 অবশ্যই। হ্যাপি নিউ ইয়ার! আমাদের পরিকল্পনা আছে সব দিকে ঘোরা। কালকে যাওয়ার আছে তোমার নিউ দীঘা, ওল্ড দীঘা, তারপর হচ্ছে উদয়পুর বিচে। চলে যাবো। স্থানীয়রা এখানে অনেকে রয়েছেন, রাত বিচের ধার রয়েছেন। একজন রয়েছে, আমি সরাসরি একজন কথা বলি। রাতের বেলায় দীঘার সমুদ্র রাত পর কিছুক্ষণের মধ্যেই 2025 সালকে বরণ করতে হচ্ছে। কতটা আনন্দ, কতটা উন্মাদনা? ভীষণ উন্মাদনা। আমি সাতটাগাছি থেকে আসছি। বাজি ফাটানো হবে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। এবং এই সেলিব্রেশনটা দেখার জন্যই আমরা আসছি একদম। এই সাতটাগাছি থেকে। কোথেকে আসছেন? সাতটাগাছি থেকে আসছি। কারা কারা এসছেন? আমি, আমার হাজবেন্ড, আমার ছেলে। এই বিচে এখনো পর্যন্ত কত লোক দেখছেন? হ্যাঁ, এখনো পর্যন্ত আরো সন্ধ্যাবেলায় ছিল। এখন বাজি ফাটানো দেখার জন্য খানিকটা হলো লোক। তুমি দেখো শ্রীতা, দেখো বাজি ফাটানোর জন্য অপেক্ষা করছেন। এখনো পর্যন্ত বিচে কিন্তু বহু মানুষ সমুদ্র ধারে তারা কিন্তু অপেক্ষা করে আছেন। আমি ক্যামেরাম্যানকে আর একটু উঠে দেখানোর চেষ্টা করব। এখনো পর্যন্ত বিচ কিন্তু কানায় কানায় ভর্তি রয়েছে। যত রাত বাড়ছে ততই কিন্তু পর্যটকদের যে উন্মাদনা, কেননা ইতিমধ্যে 2025-এর কাউন্টডাউন কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। বিভিন্ন হোটেলগুলোকে সাজিয়ে তোলা হয়েছে, পর্যটকরা কিন্তু আনন্দ করছেন বিচের ধারে, এবং কেউ বা তামাশা ফাটাচ্ছেন, কেউ বা কিছুক্ষণের মধ্যে ডিজে গানের সঙ্গে নিজেদেরকে মাতিয়ে তুলবেন। গোটা পর্যটন শহর, শুধু দীঘা বলবো না, তাজপুর, মন্দারমণি, শঙ্করপুর, এই সমস্ত এলাকাগুলি কার্যত পর্যটকের ছয়লাভ।
আর যেহেতু পয়লা জানুয়ারি বিষ্ণু, বুঝতেই পাচ্ছি অসাধারণ একটা মুহূর্তকে উদযাপন করছে প্রত্যেকে। আমরা বাঁকুড়া, মেদিনীপুর, নদিয়া, শিলিগুড়ি সমস্ত জায়গার ছবি আপনাদেরকে দেখালাম, আরো অনেক ছবি দেখাবো আমাদের প্রতিনিধিদের। আপাতত ধন্যবাদ, তোমরাও কাজের ফাঁকে উদযাপন করো। আমরা একটা ছোট্ট ব্রেক নিয়ে ফিরছি, দেখতে থাকুন রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।